হ্যালো বন্ধুরা, মায়াপুর থেকে নবদ্বীপ ভ্রমণের পথে আছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে আছে গঙ্গার ফুরফুরে হাওয়া, আরও অনেক কিছু আছে নবদ্বীপে। মায়াপুর থেকে নবদ্বীপ লঞ্চে যাওয়ার পথে দেখতে পাবে সমুদ্রের দুই রকমের জল। এখানে নীল সাদা জলের ঢেউ আছে, তার সাথে আছে প্রাকৃতিক দৃশ্য, আরও আছে ফুল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিলন দেবিকা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা সবাই জানো আমরা মায়াপুর ঘুরতে এসেছি। আজকে হলো সেকেন্ড দিন, এখান থেকে আবার নবদ্বীপে পুজো দিতে যাব। আজকে কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটাতে কেউ প্লিজ স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমরা রেডি হয়ে গেছি, এবারেই আমরা বার হবো, তো গিয়ে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নবদ্বীপ যাওয়ার জন্য নৌকার এই ঘাটে। টিকিট কেটে চলে এসেছি, নৌকা করে যাব এখন নবদ্বীপে। এই যে এখন নৌকা ছেড়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নবদ্বীপে পৌঁছে যাব। আর ওই পার দিয়ে দেখো একটা নৌকা আসছে, আর চারিদিকের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি এই পারে, আমরা নেমে যাব, মানে 5 মিনিট মতো সময় লেগেছে আসতে। এই যে দেখো স্বরূপগঞ্জ ফেরিঘাট, এখান থেকে আবার নৌকা করে আমরা নবদ্বীপ যাব। কারণ মায়াপুর থেকে নবদ্বীপ আসার জন্য লঞ্চ আসে, কিন্তু আমরা জানতাম না, সেই জন্য নৌকা করে এসে আবার টোটো করে এসে এখন নৌকা করে যাচ্ছি। আর দেখো চারিদিকের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে শুধু জল আর জল। আর নৌকাটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আমার তো ভীষণ ভালো লাগছে নৌকা চড়তে, কারণ কোন ছোটোবেলায় নৌকা চড়েছিলাম আমার তো ঠিক ভালোভাবে মনেই নেই। তাও ছোট নৌকা চড়েছিলাম, এত বড় নৌকা চড়িনি। আবার এই বড় হয়ে এখন বড় নৌকা চড়ছি, মানে জীবনে প্রথমবার বড় নৌকা চড়ছি। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওই যে পাড়ে চলে এসেছি, ওই পাড়ে আমরা নেমে যাবো। আর চারিদিকে খুব হাওয়া হচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে আমার। আর এখানে দেখো জলের স্রোতটা অনেক। আমরা এখন নবদ্বীপের মন্দিরে চলে এসেছি। নবদ্বীপে তো 12টা মন্দির আছে, 12টা মন্দিরের মধ্যে আমরা এখন প্রথম মন্দিরে চলে এসেছি। আর নবদ্বীপ থেকে আমরা টোটো রিজার্ভ করে এই মন্দিরে চলে এসেছি। আর এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, এনারা যাচ্ছে দেখো, এনাদের সাথেই আমরা টোটো রিজার্ভ করে এসেছি। আর এখানে ঝোলনের জন্য সাজানো হয়েছিল। আর এই যে দেখো এই মন্দিরটা। তারপর চলে এসেছি নবদ্বীপের আরও একটা মন্দিরে। এখানে দেখো শিব ঠাকুর আছে, এই পারে আছে রাম সীতা, মানে এখানে কাঁচের, মানে ফাইবারের মতো কাঁচ দেওয়া আছে, আর ভিতরে এক একটা সিন তুলে ধরা আছে, আর বিভিন্ন রকম লাইটিং দেওয়া আছে। এই জায়গাটা ভীষণই সুন্দর। এখানে হনুমানজি আছে, মানে লাইটিং চলছে তো, অনেক রকম লাইটিং, ঠিক সেই জন্য ভালোভাবে সব বোঝা যাচ্ছে না। চারিদিকে এই যে ফটো ফ্রেম আছে এখানে। পারে আছে গণেশ ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, তারপরে এই পারে আছে হনুমানজি, মানে এই সাইডে চারিদিকটা একটু মূর্তি করা আছে, আর এই সাইডে কাঁচ মতো দেওয়া, লাইটিং মতো দেওয়া আছে, এক একটা সিন তুলে ধরা আছে। এই জায়গাটা ভীষণই সুন্দর, খুবই সুন্দর জায়গা এই জায়গাটা। এখানে গৌর নিতাই আছে। এই যে আরও একটা মন্দির, এটা 3rd মন্দির, এখানে আমরা চলে এসেছি। আর এখানে ভিডিও করতে দেয় না যেহেতু, আমি তাই যাওয়ার সময় একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে।
এই যে আরও একটা মন্দিরে আমরা চলে এসেছি, আর এই মন্দিরগুলো প্রায় কাছাকাছি আছে, মানে একটা মন্দিরে গেলে ওখান থেকে একদম কাছাকাছি সবগুলো আছে প্রায়। তো এই একটা মন্দিরে আমরা চলে এসেছি, আরও একটা মন্দিরে চলে এসেছি। আর এটা হলো নবদ্বীপের সোনার গৌরাঙ্গ, মানে বলে না নবদ্বীপের সোনার গৌরাঙ্গ আছে, তো সেই মন্দিরে আমরা এখানে চলে এসেছি। তারপর চলে এসেছি এখানে আরও একটা মন্দির। এখানে যেহেতু ভিডিও করতে দেয় না তাই বাইরে থেকে একটু ভিডিও করেছি, বোঝা যাচ্ছে না। তারপর চলে এসেছি এখানে আরও একটা মন্দিরে, চলে এসেছি বিষ্ণুপ্রিয়ার বাড়িতে। আর এখানে দেখো মন্দিরগুলো দেখো, অনেক আগেকার দিনের মন্দির। তারপর চলে এসেছি এখানে নিতাইয়ের বাড়িতে। আর এই মন্দিরটার এখানে গেট দেওয়া ছিল, আমরা দেখতে পেয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তারপর এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, আর এই যে নিচে আছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ের যে খড়ম ছিল তখন, সেই খড়মটা এখানে পাথর দিয়ে করা আছে। আরও অনেক মন্দির ঘুরেছি, সেগুলো ভিডিও করা যায় না, তাই এই পর্যন্তই সব ভিডিওগুলো করা হয়েছে। সব মন্দিরগুলো দেখার পর আমরা এখন একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে পরোটা তরকারি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার মায়াপুর ফিরে যাচ্ছি, আর এখন আমরা লঞ্চে করেই যাচ্ছি। আর এখানে দেখো দু রকমের জল আছে, ওপারে দেখো নীল আর এপারে দেখো সাদা, দেখতে পাচ্ছ এখানে দু রকমের জল আছে। এটা যদি আমরা প্রথমেই লঞ্চে করে আসতাম তাহলে তোমরা এটা প্রথমেই দেখতে পেতে। আর আমরা নবদ্বীপে যাদের সাথে গিয়েছিলাম রিজার্ভে, তারাই বলেছিল যে লঞ্চে করে এলে নাকি এরকম দু রকমের জল দেখতে পাবো। তো সেই জন্য আমি একদম ফোন নিয়ে রেডি হয়েছিলাম, আমি দেখবো আর এটা ভিডিও করব বলে। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কেমন হয়েছে কমেন্ট করে জানাও, আর শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো।